হরে কৃষ্ণা হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম। আশা করি গুরু গোবিন্দর কৃপায় আপনারা অত্যন্ত ভালোই আছেন। তো সামনেই আসতে চলল অন্নদা একাদশী ব্রতর উপবাস। 10ই ঋষিকেশ, 12ই ভাদ্র, 29শে অগস্ট বৃহস্পতিবার কৃষ্ণপক্ষের অন্নদা একাদশী ব্রত। অনেকেই প্রশ্ন করছেন যে এই একাদশী ব্রতটি কবে পালন করা হবে? 29শে অগস্ট বৃহস্পতিবার পালন করা হবে নাকি 30শে অগস্ট শুক্রবার এই একাদশী ব্রত পালন করা হবে? তো দেশের বিভিন্ন জায়গায় এই একাদশী ব্রত পালন করা হবে 29শে অগস্ট বৃহস্পতিবার। অন্যান্য রাজ্যে দেশের সেখানে পালন করা হবে 30শে অগস্ট শুক্রবার। শুধু তাই না, দেশের বাইরে কিছু দেশে সেখানে পালন করা হবে 29শে অগস্ট বৃহস্পতিবার এবং কিছু কিছু জায়গায় পালন করা হবে 30শে অগস্ট শুক্রবার। তো ভুবনেশ্বর, কাঠমান্ডু, পাটনা, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, ত্রিবাদ্রম, উধমপুর, মুম্বাই এবং আহমেদাবাদ সহ 30শে অগস্ট এই সমস্ত জায়গায় এই অন্নদা একাদশী ব্রত পালন করা হবে। এছাড়া কলকাতা, বৃন্দাবন, স্থল আরও অন্যান্য জায়গায় সেগুলো এই একাদশী ব্রত পালন করা হবে 29শে অগস্ট বৃহস্পতিবার। আমরা এই ভিডিওর লাস্টে আমরা একাদশীর পালনের চার্ট দিয়ে দেবো। সেখানে আপনারা জানতে পারবেন যেই দিন একাদশী অর্থাৎ 29শে অগস্ট বৃহস্পতিবার যদি একাদশী ব্রত পালন করা হয় তাহলে 30শে অগস্ট শুক্রবার দিন কিন্তু একাদশী ব্রতর নির্ধারিত সময়ের মধ্যে আপনারা পালন করবেন। যদি 30শে অগস্ট শুক্রবার একাদশী ব্রত পালন করা হয় তাহলে 31শে অগস্ট শনিবার দিন আপনারা কিন্তু একাদশী ব্রতের পালন অবশ্যই করবেন পঞ্চরবি শস্য দানা গ্রহণ করে। কারণ একাদশী ব্রত পালন করবার পরে পঞ্চরবি শস্য দানা যদি আমরা গ্রহণ না করে একাদশীর পালন না করি তাহলে একাদশীর পূর্ণ ফল লাভ হয় না। কেমন? আপনারা সকলেই জানেন যে এই একাদশী ব্রত পালন করতে গেলে আপনারা যারা আমিষ গ্রহণ করেন তাদের উদ্দেশ্যেই বলছি, একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন এবং অবশ্যই একাদশীর দিন সম্পূর্ণরূপে আমিষ দ্রব্য বর্জন করতে হবে। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, মুসুরির ডাল বিভিন্ন প্রকার আমিষ দ্রব্য বর্জন করতে হবে। শুধু তাই নয়, সমস্ত প্রকার নেশা, চা, পান, বিড়ি, গুটখা, মদ, আফিন যে সমস্ত নেশাদ্রব্য আছে সমস্ত প্রকার নেশাদ্রব্য কিন্তু অবশ্যই বর্জন করতে হবে এই একাদশী ব্রত পালন করতে গেলে যারা আপনারা নেশা করেন। এবং সমস্ত প্রকার পাপ কর্ম থেকে নিজেকে সংযত রাখতে হবে যাতে পাপ কর্ম না হয়। যেমন অবৈধ নারী সঙ্গ করা যাবে না, এমন জুয়া, পাশা, তাস এসব করা যাবে না, খেলা যাবে না। ঠিক আছে? এই ধরনের ক্রিয়া থেকে নিজেকে সংযত রাখবেন। কেমন? আপনারা প্রতিটা একাদশী ব্রত পালন করছেন, সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনারা নিজেরা পালন করছেন, অন্যকে পালন করবার জন্য আপনারা উৎসাহিত করুন। আপনারা জানেন সমস্ত শাস্ত্রে একাদশী ব্রতকে সর্বশ্রেষ্ঠ ব্রত বলে গণনা করা হয়েছে। শুধু তাই না, এই যে 64 প্রকার ভক্তা অঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। দশবিধা ভক্তি, শ্রবণম, কীর্তনম, অর্চনম, বন্দনম, দাস্য, সখ্য, আত্মনিবেদন, স্মরণম, পাদসেবন, এই যে নববিধা ভক্তি আছে এই নববিধা ভক্তির পরেই দশবিধা ভক্তি হচ্ছে এই একাদশী ব্রত। তো আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করতে পারেন। শুধু যারা হিন্দু তারাই পালন করবেন কোনো মানে নেই, আপনারা সর্বধর্ম নির্বিশেষে সকলেই কিন্তু এই একাদশী ব্রত পালন করতে পারেন। তবে অনেকে সাধারণত বলেন, একটি কথা আমরা শুনতে পাচ্ছি, অনেকে কমেন্ট বক্সেও কমেন্ট করছেন, এছাড়া অনেকেই আলোচনা করছে যে না, একাদশী ব্রত করার সময় অনেক দিন পড়ে আছে, এখন কেন একাদশী ব্রত পালন করবি, বয়স হোক, বৃদ্ধ হই, তারপরে একাদশী ব্রত পালন করব। আবার অনেকে বলেন যে তোর তো স্বামী বেঁচে আছে, তুই একাদশী ব্রত পালন করছিস, স্বামী গত না হলে একাদশী ব্রত পালন করা যায় না, তোর বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, তুই এখন একাদশী ব্রত করছিস,
বাবা এটা বড় পাপ হচ্ছে। বিভিন্ন রকমের জড়জাগতিক মানুষেরা এই ধরনের শাস্ত্র বিরুদ্ধ কথা বলছে। এটা টোটালি নিজের মন গড়া ভ্রান্ত কথা। তো আপনাদেরকে বলে রাখি, সকলে 8 থেকে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা, কুমার কুমারী, বালক বালিকা, নারী পুরুষ সকলেই একাদশী ব্রত পালন করতে পারেন। শুধু এই না যে তার পিতা গত হয়েছে বলে একাদশী ব্রত করতে হবে, বা মা গত হয়েছে বলে একাদশী ব্রত করতে হবে। একাদশী ব্রত আমরা যতদিন বেঁচে থাকব ততদিনই আমাদের করার কথা পরমেশ্বর ভগবান স্বয়ং বলেছেন। এটি আমার নিজের কথা না, সমস্ত শাস্ত্রে এই একাদশী ব্রত পালন করবার কথা উল্লেখ আছে। স্বয়ং মহাপ্রভু তিনিও বলেছেন একাদশী ব্রত পালন করবার কথা। মহাপ্রভুর তার মাকে, সচী মাতাকে তিনি একাদশী পালন করবার জন্য উৎসাহিত করেছেন। এবং পরবর্তীকালে সচী মাতা তিনি সমস্ত একাদশী ব্রতগুলো অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করেছেন। মহাপ্রভু স্বয়ং তিনি একাদশী ব্রত পালন করে জগতের মানুষকে শিক্ষা দিয়ে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন যে একাদশী ব্রত পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আচুরি ধর্ম জীবেরে শেখায়। কেমন? সেই জন্য আপনারা এরকম ভ্রান্ত কথায় আপনারা বিভিন্ন এই ভ্রান্ত কথাবার্তার উপরে আপনারা শুনবেন না। কারণ এনারা যে সমস্ত কথাগুলো বলছে, মানে অন্যকে একাদশী যাতে ব্রত না করতে হয় সেই জন্য তারা উৎসাহিত করছে যে একাদশী ব্রত করো না, এখন করার অনেক সময় রয়েছে। কিন্তু কে কি বললো, কে কি করলো, সেই দিকে যদি আপনারা মাথা ঘামান তাহলে কিন্তু আপনাদের পাপ হবে বা ক্ষতি হবে। সেই জন্য আপনাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের চলতে হবে। সাধুগুরু বৈষ্ণব যেটা বলছে, শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কথা বলছে। সাধুগুরু বৈষ্ণবের কখনো কাজ নয় যে আপনার যেটা খুশি হওয়ার কথা সেটা বলার। যেটা শাস্ত্রে যেটা সিদ্ধান্ত দেওয়া আছে, শাস্ত্র যেই কথাটি উল্লেখ করা আছে সেই কথাই কিন্তু সাধু বলে থাকেন। সাধুর কাজ খোসামতি করা না, প্রকৃত সত্য, প্রকৃত শাস্ত্র সিদ্ধান্ত তুলে ধরাই হচ্ছে প্রকৃত পক্ষে সদ্গুরুদেব এবং সাধুর কাজ। কেমন? তো সেই জন্য আপনারা সকলে এই ব্রতগুলো পালন করুন। সমস্ত কটা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করুন। তো এই একাদশী ব্রতটি পালন করতে গেলে কমপক্ষে একাদশীর আগের দিন এবং পরের দিন সম্পূর্ণরূপে আমিষ দ্রব্য বর্জন করতে হবে। আপনারা যারা ইসকনে দীক্ষিত বা ইসকনের সাথে যুক্ত আছেন বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকনের তত্ত্বাবধানে আছেন, গুরুচরণে আশ্রয় আছেন, আপনারা জানেন যে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিল ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের আবির্ভাব মহা উৎসব। এই দিন নন্দ মহোৎসবও আছে, দুপুর পর্যন্ত উপবাস। তো সেটি 27শে অগস্ট মঙ্গলবার পড়েছে, কৃষ্ণ নবমী, কৃষ্ণপক্ষের নবমী তিথি। তো এই দিন নন্দ মহোৎসব। তো নন্দ মহোৎসবের দিন সমস্ত ইসকন মন্দিরে মহাপ্রসাদ ওই দিন হয়। আপনারা সকলে ইসকন মন্দিরে যাবেন এবং তার আগের দিন অর্থাৎ 9ই ভাদ্র 26শে অগস্ট সোমবার দিন, সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত মহা উৎসব। সেই জন্য ওই দিন মধ্যরাত্রি পর্যন্ত উপবাস। অর্থাৎ ভগবান, আপনারা সকলে জানেন যে মধ্যরাত্রে তিনি জন্মগ্রহণ করেছিলেন প্রায় 12টার সময়। তো 11:30 থেকে 12টার মধ্যে মোটামুটি অভিষেক 11, অনেক যারা বড় মন্দির যেখানে আছে সেখানে মোটামুটি 11টা থেকেই শুরু হয়ে যায়। ছোটোখাটো মন্দির সেখানে 11:30 থেকে মোটামুটি শুরু করেন, 12টার মধ্যে সমাপ্ত করে। তারপরে 12টার পরে অনুকল্প প্রসাদ ভক্তরা গ্রহণ করেন এবং অনেকে ওই দিন নির্জলা উপবাস করেন এবং পরের দিন সেই পারণটি করে নেন। তারপরে আবার শিল প্রভুপাদের আবির্ভাব যেহেতু তিথি আছে, 12টা পর্যন্ত নির্জলা উপবাস করা হয় এবং 12টার পরে মহাপ্রসাদ, 56 ব্যঞ্জন মহাপ্রসাদ ভগবানকে ভোগ নিবেদন করা হয় এবং সেইটি আমরা সেই প্রসাদ পাই। তো যদি একটা ব্রতের পরের দিন আরেকটা ব্রত থাকে তাহলে আগের ব্রতর পালন করে নেওয়ার পরে তারপর থেকে পরের ব্রতটির উপবাস করতে হয়। তো যেহেতু আগের দিন জন্মাষ্টমী পড়ে গেছে, পরের দিন নন্দ মহোৎসব অর্থাৎ এই দিন শিল প্রভুপাদের আবির্ভাব তিথি, সেই জন্য 12টা পর্যন্ত উপবাস। তো 12টার পরে পঞ্চরবিশস্য দানা অর্থাৎ মহাপ্রসাদ আমরা গ্রহণ অবশ্যই সকলে করব এবং একাদশী কিন্তু তার পরের দিন
28শে অগস্ট অর্থাৎ দশমী তিথি, ওই দিন সম্পূর্ণরূপে আমিষ বর্জন করতে হবে এবং দ্বাদশীর দিন আমিষ বর্জন করতে হবে। তাহলে টানা এদিকে হচ্ছে জন্মাষ্টমীর পালন করতে গেলে তার আগের দিন আমিষ আহার বর্জন করতে হবে, জন্মাষ্টমীর পরের দিন আমিষ আহার বর্জন করতে হবে। কেমন? তাহলে মোটামুটি টানা সেই রবিবার থেকে আপনারা যারা আমিষ গ্রহণ করেন এই ব্রতগুলো পালন করতে গেলে রবিবার অর্থাৎ 25শে অগস্ট আমিষ দ্রব্য বর্জন করতে হবে, বর্জন করে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। 26শে অগস্ট, 27শে অগস্ট ব্রতর পরের দিন অর্থাৎ সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করতে হবে। 28শে অগস্ট একাদশীর আগের দিন অর্থাৎ অন্নদা একাদশীর আগের দিন এবং 29শে অগস্ট বৃহস্পতিবার একাদশী এবং 30শে অগস্ট দ্বাদশী তিথি, সেখানে আমিষ দ্রব্য বর্জন করতে হবে। অর্থাৎ টানা প্রায় 7 দিন কাছাকাছি, প্রায় 7 দিনের কাছাকাছি যাবৎ আপনাদের কিন্তু সকল প্রকারের আমিষ দ্রব্য বর্জন করে কিন্তু এই ব্রতগুলো পালন করতে হবে। কেমন? আপনারা চেষ্টা করবেন সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করে এই ব্রতগুলো উদযাপন করার, তাহলে ভগবানের অশেষ কৃপা লাভ করবেন। তো আমরা প্রতিটা একাদশীতেই বলে থাকি যে এই একাদশী পালন করবার জন্য আপনারা আগের দিন ভগবানের শ্রী চরণ কমলে তুলসী পত্রে চন্দন লেপন করবেন এবং সুগন্ধি পুষ্প অর্থাৎ তুলসী পত্র এবং সুগন্ধি পুষ্প ভগবানের শ্রী পাদ পদ্মের মধ্যে আপনারা নিবেদন করবেন এবং ভগবানের কাছে হাত জোড় করে ক্ষমা ভিক্ষা চেয়ে যে ভগবান আমার তো ব্রত পালন করবার মতন সেই শক্তি নেই, ভগবান আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন যাতে আপনার এই অন্নদা একাদশী ব্রত আগামীকাল আমি যেন অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে ভগবান পালন করতে পারি। এই বলে আপনি তার চরণ কমলে ভগবানের শ্রী পাদপদ্মের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে এবং পুষ্প সুগন্ধি পুষ্প নিবেদন করবেন এবং ভগবানের কাছে কৃপা ভিক্ষা করবেন যাতে এই একাদশীটি অত্যন্ত নিষ্ঠা সহকারে এবং গুরুত্ব সহকারে পালন করতে পারেন। যারা মন্ত্র বলতে পারবেন না একদম সাদাসিধাভাবে এইভাবে ভগবানের কাছে বলবেন। তো ভগবান সরল হৃদয়ে যদি আপনি বলেন সেটি ভগবান অবশ্যই গ্রহণ করেন। ভগবান কিন্তু কোনো কপটতা পছন্দ করেন না। কেমন? তো এইভাবে ভগবানের কাছে বলবেন। আর যারা মন্ত্র বলতে পারেন তারা এই মন্ত্রটি অবশ্যই বলবেন। একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহহনি ভক্ষামি পণ্ডরীকাক্ষ শরণং মে ভাবা অচ্যুত। এই মন্ত্রটি ভগবানের সামনে 3 বার বলবেন। কেমন? এই দিন একটু সকাল সকাল বাড়িতে ফিরবেন, ফিরে একটু তাড়াতাড়ি আহার করে নেবেন। কেমন? রাতের আহারটা করে নেবেন এবং করে নিয়ে দাঁত ভালো করে মেজে নেবেন যাতে পঞ্চবিশেষ্য দানা যেন দাঁতের মধ্যে বা মুখে কোথাও লেগে না থাকে। ভালো করে কুলিকুচি করবেন, করে একটু তাড়াতাড়ি শয়নে চলে যাবেন অর্থাৎ তাড়াতাড়ি শুতে জ্বালিয়ে যাবেন। সকালবেলা প্রাতঃকালীনে শয্যা ত্যাগ করবেন অর্থাৎ চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারলে ভীষণ ভালো। একান্ত পুরো ব্রাহ্ম মুহূর্তে না উঠতে পারলে সূর্য উদয়ের পূর্বে অবশ্যই ঘুম থেকে উঠবেন। উঠে আপনার নিকটবর্তী স্থানে যদি গঙ্গা নদী থাকে তাহলে গঙ্গা স্নান করা অত্যন্ত ফলপ্রদ। যদি না থাকে কোনো পুষ্করিণী জলাশয়ে স্নান করতে পারেন, তাও যদি না থাকে আপনার স্নানাগারে স্নানটা করবেন। অবশ্যই জলকে হাতে করে নিয়ে 3 বার গঙ্গা 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 মা গঙ্গাকে স্মরণ করে সেই জলটি দিয়ে আপনি স্নান করবেন। সেটিও গঙ্গা স্নানের সমান হবে মানসিকভাবে। কেমন? এইভাবে স্নান করে তিলক করবেন দ্বাদশঙ্গে, হরি মন্দির স্থাপনা করবেন। দ্বাদশঙ্গে কীভাবে তিলক করতে হয় আমার এই চ্যানেলে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আপনারা দেখে নেবেন দ্বাদশঙ্গে কীভাবে তিলক করতে হয়, হরি মন্দির স্থাপন করতে হয়। তো তিলক করবেন, তিলক করবার পরে আচমন করবেন, অবশ্যই আচমন করবেন। কিভাবে তিলক করতে আচমন করতে হবে টোটাল ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। দেখে নিয়ে সেভাবে করবেন। তারপরে মঙ্গল আরতি করবেন। আপনার যে গুরুদেব আছে শিল প্রভুপাদকে মঙ্গল আরতি করবেন। ভগবান রাধা মাধব, রাধা কৃষ্ণ, গৌর নিতাই যাই বিগ্রহ থাকুক আপনারা অবশ্যই আরতি করবেন, মঙ্গল আরতি। মঙ্গল আরতি করলে দিনটি শুভ যায়, মঙ্গল যায়। কেমন? সেই জন্য আপনারা অবশ্যই মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করবার পরে হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্টিং করবেন, জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের এটি হচ্ছে যুগধর্ম। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন মালার দ্বারা। কীভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয় সেটি মালার দ্বারা, সেটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আপনারা দেখে নেবেন কিভাবে মালার দ্বারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়। ঠিক আছে? এটি হচ্ছে কলিযুগের যুগধর্ম। আপনি যেই গুরুর দীক্ষা নিয়ে থাকুন, যেটি আপনার বীজ মন্ত্র হয়ে থাকুক, সেটি আপনি করছেন, করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি কিন্তু
কলি যুগের মধ্যেই আছেন, এটা কিন্তু ভুল করলে হবে না। এই কলি যুগের যুগ ধর্মটাই হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। কেমন আপনারা জানবেন যে আপনারা যেই গুরুরই দীক্ষা নিয়ে থাকুন, যেই দেবতারই আরাধনা করে থাকুন, একটা জিনিস আপনারা জানবেন, খুব সহজ সরল, আপনারা বুঝতে পারেন, খুব স্বাভাবিক, এটা হিসাব, খুব স্বাভাবিক নলেজ এটা, যে সেই ব্যক্তি, ধরুন কেউ কোন একটি দেব দেবীর উপাসক, সারা জীবন সেই দেবদেবীরই তিনি আরাধনা করেছেন, কিন্তু মৃত্যুর পর তার কিন্তু ওই দেবদেবীর কোনো নাম উচ্চারণ করা হয় না। মৃত্যুর পর কিন্তু তাকে বলা হয় সেই রাম নামই সত্য হে, রাম নাম সত্য হে, বা বলো হরি, হরি বল, এই হরির নামটাই কিন্তু উচ্চারণ দেওয়া হয়। শুধু তাই না, মৃত্যুর পরে তার গায়ের উপরে সেই নামাবলীটাই চাপানো হয়। নামাবলী, যেই নামটা করতে বলা হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামটাই কিন্তু করতে বলা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, যেটি হচ্ছে কলি যুগের যুগ ধর্ম। কেমন এই কলি যুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র আপনাকে জপ করতেই হবে। এবং শুধু তাই না, সেই বুকের উপরে সেই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যেটি কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে এই জ্ঞান প্রদান করেছিল 18 দিন ধরে, সেই 18টি অধ্যায়, যার নাম হচ্ছে ভগবদ গীতা। ভগবদ গীতা যথাযথ, এই ভগবদ গীতা যথাযথটা গ্রন্থটি পড়বার চেষ্টা করবেন। এই দিন দেখুন স্ক্রিনে দিয়েছি, আচার্য শিল প্রভুপাদ, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয়চরণবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ অত্যন্ত সুন্দরভাবে তার অনুবাদ করেছেন, যাতে আপনাদের বুঝতে অত্যন্ত সহজ সরল হয়। আপনারা ভীষণ আনন্দ পাবেন এই যদি ভগবদ গীতাটি আপনি পড়েন। দেখুন লেখা আছে ভগবদ গীতা যথাযথ, অ্যাজ ইট ইজ, অর্থাৎ কোনো রকম কোনো চেঞ্জ করা হয়নি, কোনো রকম কোনো শ্লোক বা শ্লোকের অনুবাদ কোনো রকম ভাবে কিন্তু চেঞ্জ করা হয়নি, একদম অ্যাজ ইট ইজ রাখা হয়েছে। শুধু শিল প্রভুপাদ তিনি তার মতন করে তিনি কিন্তু আপনাদেরকে সেই তাৎপর্যটা করে দিয়েছেন, সেটা যাতে আপনাদের বুঝতে অত্যন্ত সহজ সরল হয়। কত সুন্দর ভগবদ গীতা যথাযথ, আপনি এটা পড়বেন, হ্যাঁ, এবং পড়লে আপনি বুঝতে পারবেন কত সুন্দরভাবে পরমেশ্বর ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই জ্ঞান প্রদান করেছে। এবং শুধু তাই না, আমাদের একটি মানুষ জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকতে গেলে একটা জীবনের যে একটা ডায়েরি, সেই ডায়েরি হচ্ছে ভগবদ গীতা। একটি টিভি বা একটি ফ্রিজ বা কোনো কিছু কিনলে দেখবেন একটা গাইড বুক দেওয়া হয়, তার মধ্যে লেখা থাকে কিভাবে সেটিকে পরিচালনা করতে হবে, কিভাবে সেটাকে হ্যান্ডেলিং করতে হবে, সেটাই লেখা থাকে। তেমনি একটি মানুষ জীবনের সেই গাইডলাইন্সের গ্রন্থ হচ্ছে ভগবদ গীতা যথাযথ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি মানুষ জীবনকে কি করা উচিত, একটি দুর্লভ মানব দেহ পাওয়ার পরে তার জীবনকে কি করে পরিচালনা করতে হবে, সেটি কিন্তু ভগবান বলে দিয়েছেন। সেই ভগবদ গীতা যথাযথ আপনারা পড়বেন, এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ছাড়া এই কলিযুগে আর কোনো গতি নেই। সেই জন্যই কিন্তু মৃত্যুর পর তার বুকের উপরে সেই ভগবদ গীতাটাই রাখা হয়, এবং সেই হরে কৃষ্ণ মহামন্ত্রই কীর্তন করা হয়। এবং সেই মৃত্যুর পরে তার আত্মার শান্তির জন্য, তার আত্মার উদ্ধারের জন্য শ্রাদ্ধ শান্তি করা হয় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে। শুধু তাই না, গয়ায় যায় পিণ্ডদান করতে ভগবানের বিষ্ণু শ্রী পাদপদ্মের মধ্যে, কেননা কোনো দেবদেবী উদ্ধার করতে পারবে না সেই আত্মাকে, একমাত্র উদ্ধার করতে পারলে সেই কৃষ্ণই করতে পারবে। সেই জন্যই কলি যুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র আপনাকে বেশি বেশি করে জপ করতে হবে, এছাড়া আমাদের কোনো আর গতি নেই। বিরোধীয় নারদীয় পুরাণে বলা হয়েছে হরের নাম নামৈব কেবলম কলৌ নাস্তেব গতির অন্যথা। অর্থাৎ এই কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, এই হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া এই কলিযুগে আর কোনো গতি নেই। সমস্ত শাস্ত্রেই এই একই কথা বলছে। সেই জন্য চেষ্টা করবেন অধিক সংখ্যক এই দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মালার দ্বারা। যারা আপনারা নতুন জপ শুরু করেছেন, তারা 2 মালা 4 মালা 6 মালা 8 মালা 16 মালা 32 মালা ধীরে ধীরে জপের পরিমাণটা বাড়ান। এবং আপনারা যারা
ইসকনের গুরুচরণে আশ্রয় করছেন হয়ে আছেন তারা 16 মালা কমপক্ষে জপ করবেন। এবং যারা ইসকনের দীক্ষা অলরেডি পেয়ে গেছেন, দীক্ষিত যারা ভক্ত, তারা তো কমপক্ষে 16 মালা প্রতিদিন জপ করছেনই, কিন্তু বিশেষ এই একাদশীর দিনে শিল প্রভুপাদ নির্দেশ করেছেন যে কমপক্ষে 25 মালা অন্তত হরিনাম জপ করার। তাই আপনারা কৃপা করে কমপক্ষে, সকলকেই বলছি, চেষ্টা করবেন অন্তত কমপক্ষে মিনিমাম 25 মালা জপ করার। 1 লক্ষ জপ করতে পারলে অত্যন্ত ভালো, কিন্তু মিনিমাম চেষ্টা করবেন অন্তত 25 মালা জপ করার। আমি নিজেও 25 মালা জপ করব। কেমন? তো এইভাবে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, বেশি বেশি সংখ্যক গ্রন্থ পড়ুন, ভগবদ্গীতা যথাযথ, ভক্তি রসামৃত সিন্ধু, চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবতম, হ্যাঁ, এইসব গ্রন্থগুলো, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, এই গ্রন্থটি পড়তে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের 90টি অধ্যায় দেওয়া আছে, এই গ্রন্থটি পড়লে ভীষণ আনন্দ পাবেন। এবং আমার দৃঢ় বিশ্বাস, এই গ্রন্থটা যদি আপনি পড়েন, আপনার চেতনাটা কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠবে, কৃষ্ণ চেতনা হয়ে উঠবে। কেমন? মূল কথা, এই একাদশীর দিন সবসময় নিজের মাইন্ডটাকে, নিজের চিন্তাটাকে কৃষ্ণ ভাবনাময় রাখার চেষ্টা করবে। কেমন? দেখবেন একাদশীর ফল আপনারা লাভ করতে পারবেন। যদিও ভগবানের যারা ভক্ত, যারা শুদ্ধ ভক্ত এবং যারা ভগবানের ভক্ত, তারা কখনো বিভিন্ন ব্রত তারা ফলের আশায় পালন করেন না। কেমন? তারা তাদের পালন করবার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান কৃষ্ণের সন্তুষ্টি বিধান করবার জন্য, ভগবান কৃষ্ণ যাতে একটু আনন্দ পায়, ভগবান কৃষ্ণ যাতে সন্তুষ্ট হয়, সেই আনন্দ বিধান করবার জন্য ভগবানকে তারা সেই ব্রত করে। আর ভগবান যদি সন্তুষ্ট হন, তাহলে সেই ভক্ত আপনিই তিনি সন্তুষ্ট হয়ে যাবেন, তিনি আপনি তার আত্মা আনন্দ হবে, তার আপনি তার আত্মার পুষ্টি বাড়বে, আত্মার পুষ্টি তৈরি হবে। সেই জন্য আপনারা অবশ্যই এই দিন কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ চেতনায় থাকার চেষ্টা করবেন। যদি আপনার নিকটবর্তী স্থানে ইসকন মন্দির থাকে, তাহলে আপনারা সেই ইসকন মন্দিরে গিয়ে সময়টিকে অতিবাহিত করতে পারেন। ওখানে সাধুগুরু বৈষ্ণবের মুখের প্রবচন শুনতে পারেন, ওখানে একাদশীর মাহাত্ম্য আলোচনা করা হয়, বিভিন্ন কীর্তন ভজন অনুষ্ঠান হয়, সন্ধ্যা আরতি, এইভাবে দিনটিকে অতিবাহিত করতে পারেন। কেমন? ইসকনে গিয়ে ওখানে অনুকল্প প্রসাদ আপনি চাইলে আপনি পেতে পারেন। তো এই দিন চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা, এই ক্ষৌর কর্ম আপনারা সম্পূর্ণরূপে বর্জন করবেন। কেননা একাদশীর দিন ক্ষৌর কর্ম করলে রক্তপাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি রক্তপাত হয়ে যায় না, তাহলে কি হবে? একাদশী ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই দিন যদি কোনো শ্রাদ্ধ শান্তি পড়ে, তাহলে কিন্তু সেটি করা যাবে না, সেটি করতে হবে দ্বাদশীর দিন। একাদশীর দিন কোনো শ্রাদ্ধ শান্তি করা যাবে না। আর এই দিন জল্পনা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, স্ত্রী সঙ্গ, অবৈধ নারী সঙ্গ, বিভিন্ন রকম পাপ কাজ এবং অনৈতিক কাজ এই দিন কিন্তু করা যাবে না। বেশি বেশি সংখ্যক হরি কথা আলোচনা করতে পারেন, হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন। একাদশীর দিন দিনে ঘুমানো কিন্তু যাবে না, দিনে ঘুমানো নিষেধ আছে। রাত্রি জাগরণের বিধি আছে, যদি আপনারা চান সকলে একত্রিত মিলে রাত্রি জাগরণ করতে পারেন। কেমন? একাদশীর দিন রাত্রি জাগরণ করতে পারেন, সেটা অত্যন্ত ভালো এবং ফলপ্রদ। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই দিন খাবেন কি? আপনারা, প্রথম কথা হচ্ছে, প্রতিটা একাদশী দেখবেন শাস্ত্রীয় গ্রন্থে লেখা আছে অন্নদা একাদশীর উপবাস। শাস্ত্রে যেটি থাকবে সত্যি সিদ্ধান্ত, শাস্ত্রে কখনো মিথ্যা থাকে না। সত্যি, যেটা প্রকৃত জেনুইন, যেটা পিউরিটি, যেটা সর্বোত্তম, সেটাই কিন্তু গ্রন্থে লেখা থাকে। তো প্রতিটা একাদশী কিন্তু নির্জলা পালন করার কথা বলা হয়েছে। আর পাণ্ডবা যেটি নির্জলা একাদশী, সেটি হচ্ছে ভীমসেন পালন করেছিলেন। সেই জন্য ভীমসেন তো কোনো একাদশী পালন করতে পারেন না, সেই জন্য ওই একটা একাদশী তিনি নিষ্ঠা সহকারে নির্জলাভাবে করেছিলেন, সেই জন্য সেই একাদশীর নাম হচ্ছে নির্জলা। তো কিন্তু শাস্ত্রে উল্লেখ করা আছে প্রতিটা একাদশী কিন্তু উপবাস থাকার কথা বলা হয়েছে। একাদশং নিরাহারও, একাদশীর দিন নিরাহার, দ্বাদশীর দিন একাহার, দশমীর দিন একাহার, এইভাবেই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। পূর্বতন আচার্যরা তারা এইভাবেই একাদশী ব্রত পালন করতেন। একাদশীর দিন নিরাহার থাকতেন, দশমীর দিন একাহার করতেন, দ্বাদশীর দিন একাহার করতেন, তাও হবিষণ্য, সূর্য অস্তের পরে তাও আহার করতেন। কেমন? সেটি অত্যন্ত সর্বোত্তম এবং অত্যন্ত কঠিন। সেই জন্য কলিযুগের মন্দমতি, মন্দগতি, সর্বোপরি ধৈর্য কম, বিভিন্ন রোগ জ্বালায় ভুগছেন, বিভিন্ন রকমের সমস্যা, সেই জন্য কলিযুগের মানুষ পেরেই উঠছে না।
এই পদ্ধতিতে একাদশী করা। সেই জন্য আমাদের পূর্বাতন আচার্যরা মহারাজরা অত্যন্ত সরল সহজভাবে করবার জন্য নির্দেশ দিয়েছেন যে যদি ওইভাবে না পারেন তো এভাবে করতে পারেন। সেটি কীভাবে? আপনি সজলা করতে পারেন, যদি নির্জলা না পারেন জল খেয়ে করতে পারেন। যদি জল খেয়েও না পারেন তাহলে বিভিন্ন রকমের ফলমূলাদি আহার করতে পারেন একবার করে। যদি একবার না পারেন 2বার 3বার অধিক সংখ্যক আহার করতে পারেন, তাও আপনারা একাদশী ব্রত পালন করুন। যদি এই 3টে প্রক্রিয়াও যদি আপনি ফেল করে যান, অর্থাৎ না পারেন সজলা, নির্জলা, সফলা, যদি না পারেন তাহলে একাদশীর বিভিন্ন রেসিপি আছে সেগুলো আহার করতে পারেন। কাঠবাদাম, কাজু বাদাম, এগুলো খেতে পারেন। সানফ্লাওয়ার, সূর্যমুখী তেল বা বাদাম তেল বা বিশুদ্ধ ঘি দিয়ে আপনি সাদা জিরে সম্বাদ দিয়ে আপনি কাঁচকলা, পেঁপে, কুমড়ো, আলু এগুলো দিয়ে একটা সুন্দর করে রসা করতে পারেন। এইভাবে করতে পারেন। যদি বিশুদ্ধ সাবু হয়, অরিজিনাল ভেজাল ছাড়া, তাহলে সেই সাবুর পোলাও করতে পারেন, সুন্দর বাদাম দিয়ে, আলু দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, ভালোই করতে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলো খান না, 1বার 2বার 3বার আহার করে তবু একাদশী ব্রত পালন আপনারা করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। কেমন? তো এইভাবে পালন করুন। এবং একাদশীর পরদিন আবারও বলছি, যেখানে 29শে অগস্ট বৃহস্পতিবার একাদশী ব্রত পালন করা হবে, সেখানে 30শে অগস্ট শুক্রবার কিন্তু এই একাদশী ব্রতের পালন হবে। যেখানে 30শে অগস্ট এই অন্নদা একাদশী ব্রত পালন করা হবে, সেখানে কিন্তু 31শে অগস্ট শনিবার দিন পালন হবে। আপনারা মাথায় রাখবেন, ভিডিওর শেষে কিন্তু পালনের চার্ট দেওয়া থাকবে। আপনারা অবশ্যই সেই নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই পঞ্চরবিশিষ্ট দানা প্রসাদ গ্রহণ করে আপনারা কিন্তু পালন করবেন। এবং পালনের একটি মন্ত্র আছে, সেটি হচ্ছে অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্রটিকে 3বার বলে পঞ্চরবিশিষ্ট দানা প্রসাদ গ্রহণ করে আপনারা কিন্তু অবশ্যই পালন করবেন। এখন আমরা আলোচনা করব, এতক্ষণ আপনারা যে ধৈর্য ধরে বসে আছেন, এই ভিডিওর মূল আকর্ষণ যে এই অন্নদা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা কি। ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বলেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে কৃষ্ণ, আগত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের সেই একাদশীর নাম কি, তা আমি শুনতে অত্যন্ত আগ্রহী। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্রে তা শ্রবণ করুন। ভাদ্রেয় কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় অন্নদা একাদশী। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই তার রাশি রাশি পাপ বিদূরিত হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন ভক্তগণ, যে এই ব্রতর একমাত্র শ্রবণেই, আপনারাও শ্রবণ করছেন, কৃপা করে শ্রদ্ধা সহকারে মনোযোগ সহকারে শ্রবণ করুন, এই ব্রত শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছেন। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবর্তী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র ও অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করে দিতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নির্মজিত হয়ে তিনি কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, কোনোভাবে তার কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না এবং চিন্তায় তিনি দিবারাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পরদুঃখ দুঃখী গৌতম ঋষি তিনি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করে করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত দুঃখের কথা ঋষি মুনিকে জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন এবং মুনিবর অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম এই জগতে অন্নদা একাদশী নামে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতর প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে।
শুনলেন কি বললেন গৌতম মুনি? তিনি বললেন যে একাদশীর দিন নির্জলা উপবাস করে রাত্রি জাগরণ করে, শাস্ত্রে কিন্তু প্রতিটা একাদশী নির্জলাই বলা হয়েছে এবং রাত্রি উপবাসের কথা বলা হয়েছে, কিন্তু আমরা পারি না বলে তবু এই সরলভাবে আমরা পালন করি। কেমন? আপনারাও পালন করবেন, যদি না পারেন সহজ সরলভাবেই করবেন। তো শাস্ত্রে এই কথাই বলছে যে একাদশীর দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করলে একাদশীর পূর্ণ 100% তার ফল লাভ হয়, যেটি এই রাজার ক্ষেত্রে হয়েছিল। তখন সেই মুনিবার বললেন, হে রাজন, আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে সেই গৌতম মুনি অন্তহিত হলেন। ঋষিবরের উপদেশ মতো যথাসময়ে সেই রাজা অত্যন্ত গুরুত্ব এবং শ্রদ্ধা সহকারে সেই একাদশী ব্রত পালন করলেন এবং তার ফলে তার সমস্ত রকমের পাপ তার দূরীভূত হলো। হে মহারাজ, এই ব্রতর প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বৎসর দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমাপ্ত হলো এবং পুনরায় তিনি তার স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হয়ে গেল। আকাশ থেকে দেবগণ দ্বন্দ্ব বিভাদ্য এবং পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মস্বজন ও নগরবাসী সহ সেই রাজা স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তাহলে ভক্তগণ, আপনারা শ্রবণ করলেন এই অন্নদা একাদশী ব্রতর মাহাত্ম্য কথা। এই মাহাত্ম্য কথা শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তাহলে আপনারা সকলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করলেন, যেটি কলিযুগে একদম দুর্লভ ব্যাপার, করা অসম্ভব ব্যাপার, করা সম্ভব নয়। তো আপনারা সকলে অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে পালন করতে উৎসাহিত করুন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সংখ্যক শেয়ার করুন। জগতের মানুষকে জানিয়ে দিন যে সমস্ত একাদশী ব্রত পালন করবার জন্য এবং একাদশী ব্রত পালন করবার ফলে আমাদের পূর্বকৃত রাশি রাশি কোটি কোটি বছরের সেই জনমের সেই পাপ, সঞ্চিত পাপ যাতে দূরীভূত হয়, ক্ষয় হয়ে যায়। সেই জন্য জগতের মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য এই ভিডিওটি বেশি বেশি সংখ্যক ছড়িয়ে দিন, সকলে যাতে একাদশী ব্রত পালন করতে পারে। ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা যারা প্রতিনিয়ত এই হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলটি দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে কোনোভাবে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, তাহলে কৃপাপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সংখ্যক শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনাদের কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। কেমন? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। অন্নদা একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়। নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।